পবিত্র ঈদুল আজহার নামাজ এই পার্কে হাজার হাজার ইতালি প্রবাসী আদায় করছেন। সিলেটি চ্যানেল তো এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা আমরা এই ভিডিও লাইভের সাথে জড়িত হইবা সবাইরে আমি সৈয়দ শাহেদ আলী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? এই পার্কের নেটওয়ার্কটা অনেকটা কম থাকে, সবাই জানাইবা। দেশ এবং প্রবাসের সবাইরে আমি আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আনন্দে আপনাদের জীবনে বয়ে আসুক অফুরন্ত সুখ শান্তি। ঈদগাহে নয়, কোনো মসজিদে নয়, এই খোলা মাঠে এই একটি পার্কে হাজার হাজার মুসল্লি, হাজার হাজার বাংলাদেশি এবং বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা ঈদের নামাজ আদায় করেছেন। প্রবাস জীবনের প্রথম ঈদুল আজহার নামাজ এবং গত ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি এখানে। আমরা প্রবাসে যারা হয়তো আমরা এই ধরনের দিনে আমাদের দেশ এবং দেশের আত্মীয় স্বজন সবাই আমরা স্মরণ করি। আজকে আমি এই ইতালিতনে হাজার হাজার মানুষ এই খোলা মাঠে যে জমায়েত হয়েছেন তার দিকটা তুলিয়া দরদাম। সবাই জানাইবা সে কোন জায়গাতনে দেখরা, সে কোন জায়গাতনে দেখরা, আর সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় শেষে আপনারা মাঝে হাজির হয়েছি। দেখরা এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষে নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন। প্রবাসও বিশেষ করিয়া ইউরোপের বিভিন্ন দেশও এইভাবে নামাজ পড়া লাগে, খোলা মাঠও, এবং আগে অনুমতি নেওয়া লাগে এই ধরনের পার্কও। তো এই যে মাঠ আছে এই মাঠও অনেক মানুষের জায়গা হইব। আর আলহামদুলিল্লাহ আমরা নামাজ সুন্দরভাবে আদায় করছি, কোনো মেঘ বৃষ্টি কোনো কিছু হইছে না। আমরা কয় বছর নামাজ হয় আমরা এই যে কমিটির যেই নাচইন ইসলাম ভাই তার কাছে জানতাম চাইমু যে এই জায়গার মধ্যে কয় বছর ধরে নামাজ হয়? এই জায়গার মধ্যে নামাজ 10 থেকে 12 বছর। তার আগে আমরা পড়তাম স্টেডিয়ামে, এর আগে পড়তাম হলো যে আপনার পড়তে চায় কাম্পুদি মারতে। ওই জায়গাগুলো এখন অনেক বিজি হয়ে গেছে আর আমরা মানুষ হয়ে গেছি বেশি। পড়তে চায় কাম্পুদি মারতে কত বছর আগে পড়তা? আজকে থেকে 30 বছর ধরে চলছে। আমরা পড়ি নাই, কিন্তু আমরা তারা থেকে জানছি আমরা মসজিদ আছে 30 বছর। কাম্পুদি মারতে বর্তমানে আমি থাকি, আমি আয়শা পড়ছি আরো 10-12 বছর আগে আয়শা পড়ছি কাম্পুদি মারতে। আর এই জায়গা কয় বছর ধরে? এই বছর এই জায়গাতে আজকে প্রায় আপনার করোনার আগে থেকে শুরু হয়েছে, কারণ করোনার জায়গা বেশি দরকারের জন্য করোনার আগে থেকে এখন পর্যন্ত কন্টিনিউ এই জায়গায় চলে। আশা করি চলবো। এখানে তো এখানে অনেক বড়, তো যার বড় চাইলে আমরা যত ধরনের পড়ছি নামাজ এর ডাবল মানছে নামাজ পড়তাম পারবো। আর আজকের ওয়েদারটা খুব ভালো। আচ্ছা, আপনি দেশবাসীর ঈদের শুভেচ্ছা জানাইবা আর আপনার পরিচয়টা দিবা। দেশ কোন ডিস্ট্রিক্ট আপনার বাড়ি? জি ভাই, আমি বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টে বরুড়া থানায় আমার বাড়ি। আমি ইতালিতে আজকে আছি প্রায় 14 বছরের মতো। আলহামদুলিল্লাহ এটা মসজিদের খেদমতে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। সিলেটি চ্যানেল তো আপনারও ঈদ মোবারক। অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বিদায় নিমুগি আমরা এই যে নামাজর কমিটির মধ্যে যে ইসলাম ভাই আসইন মসজিদ কমিটি এবং এই যে ঈদের নামাজর লাগি তাইনর মাধ্যমে তুলিয়া ধরলাম। সবাই
সবাইরে আবারও ঈদের শুভেচ্ছা জানাইয়া আমি সৈয়দ শাহেদ আলী ইতালিতে নে বিদায় নিমগি। আবারও আমি কইমু যে আমরা প্রবাসী যারা এই সময়ে বা ঈদর যে দুইটা ঈদ বছরও যারা দেশের বাইরে আমরা ঈদ করি, আমরা তখন কিন্তু দেশবাসীরা আমরা স্মরণ করি, আমরা পরিবারের স্মরণ করি, পরিবারের লাগি মন খাদে। আর আমরা আজকে হয়তো কুরবানির ঈদ, আমরা এদেশে কুরবানি দিতে পারতাম নাই, মানে বিশেষ করে আমি দিতে পারতাম না, অনেকে দিন। তবে ইউরোপও যারা আছেন তারা বুঝতে পারেন যে কুরবানি দেওয়া কতটা কঠিন। এবং কিলা খান সালাম আলাইকুম, আমরা আর একজন ভাই ঈদ মোবারক জানাইবা। আপনার কত বছর ধরে আপনি আছেন? আমি আছি প্রায় 12 বছর। আচ্ছা, বাড়ি তো আপনার বিয়ানীবাজার। আচ্ছা, ঈদর শুভেচ্ছা দৌকা বাংলাদেশের সবাই। মুবারক, আলহামদুলিল্লাহ আমরা সবে সুন্দর মতো ঈদ করতাম পারছি। সুন্দর প্লেস আছে মোটামুটি। এখানে কয় বছর ধরে নামাজ পড়া? এখানে আমি 8 বছর থেকে নামাজ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আর বাইরে আতানে তুলিয়া ধরলাম। আর আমরা বিদায় নিমগি। প্রবাসও যারা আছি আমরা সবাই লাগে আপনারা দোয়া করবা, আমরা যাতে আল্লাহ আমরা আগামী দিনগুলা আরো যাতে সুন্দর করেন। আর যত সময় যার ইউরোপের দিনগুলা অনেক কঠিনর। বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সিলেটি চ্যানেলের সাথে থাকুন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।